নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি লুচি ডাল। এই ফুলকো লুচির সাথে যদি এইভাবে প্রেসারে ডাল বানানো যায় তাহলে কিন্তু লুচি ভাজতে ভাজতে তোমরাও হয়রান হয়ে যাবে। খেতে এতটা মজার হয়, আর অতিথিকেও যদি এইভাবে বানিয়ে খাওয়ানো যায় তাহলে তো প্রশংসা শেষ থাকবে না। তো চলো লুচি আর ডালটা বানানো শুরু করি। এখানে আমি নিয়েছি 1 কাপ বুট ডাল আর নিয়েছি হাফ কাপ মুগ ডাল। দিয়ে দিলাম জল। এখন আমি এই ডালটা ভালো করে ধুয়ে নেব। তো আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। দেখো, এখন আমি এই ডালটা সাইডে রেখে দেব। আর এখানে আমি কেটে নিয়েছি একটা ছোট ছোট করে গাজর কেটে নিয়েছি। এখানে আমি কিছুটা মটর ছুলে নিয়েছি আর এখানে 4টে লঙ্কা কেটে নিয়েছি। এগুলো আমি ধুয়ে তারপর কেটে নিয়েছি। এখন আমি এই ডালের বাটিতেই এইগুলো সব দিয়ে দেব। আর এখানে আমি প্রেসার নিয়েছি, এসবগুলো আমি প্রেসারে দিয়ে দিলাম। তো জলটা তোমাদেরকে দেখিয়ে দেব কতটুকু দিতে হবে। জলটা বেশি দিলে যখন প্রেসারটা সিটি মারবে জলটা উপর দিয়ে বেরিয়ে আসবে, তো জলটা বেশি দেওয়ার দরকার নেই। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো নুনটা দিয়ে প্রেসারের মুখটা লাগিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো ডালটা হতে থাক, ততক্ষণে আমি আটাটা মেখে নেব। তো এখানে আমি 200 গ্রাম আটা নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘির বদলে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, তবে ঘিটা দিলে লুচির স্বাদটা আরও বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। তো এগুলো সব আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু ঘরে এইভাবে অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু খুবই মজার। তোমাদেরকে আবারও বলছি। তো আমার মাখা হয়েছে। এখন আমি জল দিয়ে আটাটা মেখে ডো আকারে তৈরি করব। তো এখানে আমি নর্মাল জল নিয়েছি, নর্মাল জল দিয়ে আমি মেখে ডো বানিয়ে নেব। তো আমার ডোটা হয়েছে, আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি। ডোটা ভালো করে মাখলে লুচিগুলো ফুলকো ফুলকো হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো সেই ডোটা আমি সাইডে রেখে দিলাম। আর এইদিকে আমার ডালটা সেদ্ধ হয়েছে, আমি 5টা ছিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো তোমরা কত সুন্দর সেদ্ধ হয়েছে, গাজরগুলো সেদ্ধ হয়েছে। তো এগুলো নামিয়ে নিয়েছি আর প্রেসারটা আমি বসিয়ে দিয়েছি চুলায়। ধুয়ে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল দিয়ে সম্বার করলে ডালটা খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখানে চিড়ে আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এখন আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আর ফ্লেমটা হাইয়ে রাখতে হবে। আর তেলটা একদম গরম করে তারপর সম্বার দিতে হবে। তো আমার তেলটা গরম হয়েছে পুরোপুরি। তারপর আমি ডালটা ছেড়ে দিয়ে সম্বার করে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু আমি আগে নুন দিয়েছি তার জন্য আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম কালারের জন্য রং গুঁড়ো। রং গুঁড়োটা তো দিতেই হবে, না হলে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো জাল করে তারপর ডালটা নামাবো। তো দেখো তোমরা কত সুন্দর হয়েছে ডালটা, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি প্রেসারে এইভাবে সম্বার করে বানানো যায় তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে, এক নিমেষে সব শেষ হয়ে যাবে। তো ডালটা হয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমার ডোটাও সফট হয়েছে, দেখো। এখন আমি ডোটা লেচি বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি লেচি বানাতে বানাতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।
তো আমার সবগুলো লেচি করা হয়েছে, এগুলো আমি সাইডে রেখে দিলাম। নিয়ে নিলাম বেলুনিতে একটা, তো এর উপরে আমি কিছুটা আটা ছিটিয়ে দিলাম। তো এখন আমি বেলে নেব। তো এই লেচিটা বেশি পাতলা করে বেলার দরকার নেই, বেশি পাতলা করে বেললে লুচিটা ফুলবে না। তো এইভাবে আমি মিডিয়াম শেপে বেলে নিচ্ছি। তো দেখো আমার বেলা হয়েছে, এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি। আর এইদিকে আমি তেলটা গরম করে নিয়েছি, আর ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। এখন আমি দিয়ে দিলাম তেলে একটা। তো এইভাবে আমি লুচিগুলো ভেজে নেব। তো দেখো লুচিটা তেলে সারার সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে। লুচিগুলো এইভাবে ফুললে দেখতেও ভালো লাগে, অতিথিকে দিতেও ভালো লাগে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এই লুচিটা তো আমার হয়ে গেল, আমি এখন এই লুচিটা নামিয়ে নেব। তো এইভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব। তো এটা নামার পর আমি আরও একটা তেলে ছাড়লাম। দেখো তেলে ছাড়ার সঙ্গে কত সুন্দর ফুলে উঠছে লুচিগুলো। তো এই লুচিটাও আমার হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো লুচি ফুলকো ফুলকো করে ভেজে নেব। তো এইভাবে যদি ফুলকো লুচি প্রেসারে সম্বার ডাল দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা হয়। তো দেখো সব কত সুন্দর হয়েছে। এরকম নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব